আসসালামু আলাইকুম। ভিডিওটি যারা দেখবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চাঞ্চল্যকর একটি তথ্য ফাঁস হয়েছে আজ বৃহস্পতিবার 12ই জুন। এই তথ্যটি উঠে এসেছে যে হাসিনার এক বাবুর্চি, তিনি কত শত সম্পদের মালিক এটা উঠে এসেছে, এবং কি আমরা ইতিপূর্বেও দেখেছি যে হ্যাঁ, শেখ হাসিনার যে পিএস ছিল, সম্ভবত পিএস, যদি ভুল না করে থেকে অবশ্যই আপনারা এটা জানাবেন। তিনিও কিন্তু 400 কোটি টাকার মালিক ছিলেন, এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা তিনি কিন্তু এই কথাটা নিজে বলেছিলেন যে তিনি নাকি হেলিকপ্টার ছাড়াও চলেন না। তো আওয়ামী লীগের যে শেখ হাসিনার যে কাজের মেয়ে ছিল, সে কাজের মেয়েও কিন্তু অনেক সম্পদের মালিক ছিল বা কোটি টাকার মালিক ছিল। এগুলো তথ্যগুলো উঠে এসেছে, আমরা জানতে পেরেছি বিভিন্ন নিউজের মাধ্যমে। তো সম্প্রতি আজকে যে ঘটনাটা ঘটেছে, পেছনে ফিরে তাকাতে হয়নি হাসিনার বাবুর্চির। তিনি যে কত সম্পদের মালিক, এখন এটা জানার বিষয়। তিনি হচ্ছেন গ্রামের 2 বিঘা জমির উপর করেছেন বাড়ি, মাঠেও 3 বিঘা জমি রয়েছে তার। এবং তিনি ফরিদপুর শহরের হারোকান্দি এলাকায় 12 শতাংশ জমির উপর একটি বাড়ি ও রাজবাড়ি, রাস্তা মোড় এলাকায় 8 শতাংশ জমির উপর একটি বাড়ি রয়েছে তার। এছাড়া ঢাকা ও ফরিদপুরে শহরে একাধিক ফ্ল্যাট ও গাড়ি রয়েছে বলে জানা গেছে। তো দেখুন, এত সম্পদ করে, এত কিছু করে, এগুলা কিন্তু সঙ্গে কিছুই যাবে না, শুধু যাবে সাদা কাপড় আর যাবে আমল। তো উনি আরো, এখানে আরো চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে যদি দেখি, কামদিয়া 81 নম্বর মৌজার 618 নম্বর দাগের 43 শতাংশ জমি জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণ করেন। তিনি আরো 42 শতাংশ জমি দখল করে পাকা ঘর নির্মাণ করেন। ওই ঘরের চালের উপর একটি নৌকা তৈরি করে টানিয়ে রাখেন। মানে আওয়ামী লীগের যে দলীয় যে নৌকা আছে, সেই নৌকা এই আওয়ামী লীগের এই বাবুর্চি তিনি বাড়ি নির্মাণ করে, সে বাড়ির উপর একটা নৌকা নির্মাণ করে সে বাড়ির উপরে নৌকাটা টানিয়ে রাখেন। আর কি তিনি বুঝাতে চান যে উনি আওয়ামী লীগের অনেক ভক্ত, বা আওয়ামী লীগের তিনি একজন বিশাল বড় নেতা, এলাকাবাসীকে উনি এটা বোঝাতে চেয়েছেন। ঘটনার সূত্রে আরো জানা গেছে তিনি যা যা করেছেন, কিভাবে কি করেছেন। দিনমজুর বাবার ছেলে মোহাম্মদ মোশাররফ শেখ পড়ালেখা না করায় নিজের নামটা পর্যন্ত লিখতে পারেন না। বাবার সম্পত্তির ভাগ পেয়েছেন মাত্র 5 শতাংশ জমি। 5 শতাংশ জমি পেয়েছেন। 30 বছর আগে বাবুর্চি হিসেবে কাজ করতেন একটি হোটেলে এই মোশাররফ। তবে হোটেলে চাকরির মাত্র 2 বছর পর তার ভাগ্যের চাকা ঘুরে যায়। মোশাররফের ভাগ্যের চাকা ঘুরে যায় 2 বছর চাকরি করার পরে, আর কি 2 বছর পর আর কি। 1996 সালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসার বাবুর্চির চাকরি পান। 1996 সালে আর কি এই মোশাররফ শেখ হাসিনার চাকরি পান, বাসার চাকরি পান বাবুর্চি হিসাবে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। মোশাররফ এখন কোটি কোটি টাকার সম্পদের মালিক। গ্রাম থেকে শহরে সব জায়গায় রয়েছে তার বাড়ি গাড়ি। শুধু তাই নয়, অভিযোগ আছে আওয়ামী লীগ সরকারের আমলে নিজে গ্রামের বাড়ির প্রতিবেশী কৃষকের জমি দখল সহ সাধারণ মানুষকে নানানভাবে হয়রানি করার। আর কি ওনার নামে অনেক অভিযোগ আছে, তিনি সাধারণ মানুষের জমি দখল করে তিনি এত সম্পদের মালিক হয়েছেন। তো মানুষ এভাবে নির্মম নির্যাতন করে সবসময় এক থাকতে পারে না। মানুষের একটা শেষ থাকে, ওনার শেষ সময় এটাই ছিল। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়ে এখন তদন্ত চলছে যে এই সম্পদের মালিক কিভাবে হলো, উনি কিভাবে, কি ঘটেছে, এগুলো তদন্ত চলছে। দেখা যাক তদন্তের সাপেক্ষে কি উঠে আসে আরো তথ্য এই বাবুর্চির।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।